হেয়ার স্টাইল হয়ে গেছে। এবার বেরিয়ে পড়লাম ভাইয়ের রেজিস্ট্রি ম্যারেজের জন্যে। আজ থেকে ওর বিয়ের নানা রকম প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়ান হ্যাবিটেট সেন্টারে। এটা এন্ট্রান্স। ভেতরটা খুব সুন্দর করে সাজানো। ঘুরে ঘুরে সবটা দেখতে লাগলাম। আজকে আমার লুকটা অনেকটা এরকম। সমস্ত আর রিলেটিভ একে একে আসতে আরম্ভ করে দিয়েছে। এখন অপেক্ষা নিউ ব্রাইড অ্যান্ড গ্রুমের জন্যে। ওদের আসতে একটু দেরি হচ্ছে, তাই নিজেই ক্যামেরাবন্দি করছি। মামির কাছে গিয়ে বললাম, আমি একটা নতুন জিনিস দেখলাম, যারা এখানে ভিডিও করছে বা ফটো তুলছে তারা ফটোগুলোকে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে ফ্রেমে করে ওখানে সাজিয়ে রাখছে। যাওয়ার সময় যার যার ফটো সে নিয়ে যেতে পারে। এই কনসেপ্টটা আমি আগে কোনো দিনও কোনো বিয়েবাড়িতে দেখিনি, তাই জিনিসটা আমার খুব ভালো লাগলো। মামি শুনেও খুব অবাক হয়ে গেল আর বলল, চল তো গিয়ে দেখি আমাদের ফটোগুলো কেমনভাবে তুলেছে। মোটামুটি সমস্ত রিলেটিভ এসে গেছে। কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিছু জমে উঠেছে। মেয়েটাকে অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম না, এবার পেয়েছি, তাই একটু ভিডিও করে নিলাম। কিন্তু এত দুষ্টু, আবার ও পালিয়ে গেল, তাই একা হয়ে গেলাম আবার। ভাইরা এবার চলে এসছে। ভাই দেখেই ছুটে আসলো, ওকে কংগ্রাচুলেট করলাম যেন ওরা দুজনেই খুব ভালো থাকে। ওর ওয়াইফের সাথে আলাপ করাতে বুঝতে পারলাম মেয়েটা খুব মিষ্টি, খুব ভালো, খুব মিশুকে। আমাদের সাথে খুব অল্প সময়ের মধ্যেই ও মিশে গেছে খুব সুন্দরভাবে। ওর সাথে পরিচয় হয়ে মনেই হলো না যে আমরা ওকে চিনি না। এবার ওদের ক্যামেরাম্যানরা ধরে নানা রকম পোজে ফটো তুলছিল। আমরাও নিজেদেরকে ক্যামেরাবন্দি করেই চলেছি, কোনো মুহূর্ত যেন বাদ না পড়ে। ভাই ওর ওয়াইফের সাথে সবার ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিল। নাভ্যা ওর পাপার সাথে বাইরে স্ন্যাক্স খেতে যাবে, তো ওখানে গিয়ে দেখলাম ফুচকা রাখা রয়েছে, রাজকচুরিও রাখা রয়েছে, নানা রকম চাট রয়েছে, দহি বড়া, যেটা খুশি সেটাই খাওয়া যেতে পারে। ওরা খুব সুন্দরভাবে বানিয়ে সঙ্গে সঙ্গেই সার্ভ করছিল। এবার ভাইদের গিফট দেওয়ার পালা, তাই ওদের গিফটটা নিয়ে ওদের হ্যান্ড ওভার করে দিলাম। আর ওর ওয়াইফকে বললাম এর পরের যেসব প্রোগ্রামগুলো আছে সেগুলোতে আবার অন্য গিফট পাবে। ও হেসে বলল, দিদি সবাই এই কথাটাই বলছে। এবার ফটো তোলার পালা ফ্যামিলি মেম্বারদের। আমার ভাইয়ের এটা শাশুড়ি, খুব সুন্দর, খুব ভালো মনের মানুষ। উনি নিজেই এসে আমাদের সাথে পরিচয় করছিলেন। খুব সুন্দর দেখতে ওনাকে। দুজনে দেখুন কেমন গল্প করছে। এবার ডিনারের পালা, তাই সোজা ডিনারে চলে গেলাম। ওখানে অনেক ভ্যারাইটি ছিল, চাইনিজ, থাই, নর্থ ইন্ডিয়ান সব খাবারই ওখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। কিছু লাইভ কাউন্টারও ছিল। মাটন, চিকেন সব কিছুই আছে। পাস্তার লাইভ কাউন্টারে গিয়ে আপনারা যেমন খুশি হোয়াইট সস,
রেড সস দিয়ে পাস্তাটা ওদেরকে বললেই ওরা বানিয়ে দিচ্ছিল। পাশেই ডিজার্ট ছিল, আইসক্রিম, কুলফি, কেক, 2 রকমের মিষ্টিও রাখা আছে। খুব জমিয়ে খাওয়া দাওয়া হলো। এই দুষ্টুগুলো আমাকে ফেলেই এখানে পাস্তার কাউন্টারে এসে ভিড় করেছে। ক্যামেরা দেখেই সব পোজ দেওয়া স্টার্ট করলো। আমি ওদেরকে বললাম আমার জন্য একটা পাস্তা বানা, কিন্তু ওরা এতটাই দুষ্টু নিজেরা খেয়ে চলে এসছে আর এসে বলল ভুলে গেছি। আবারও একটু ভাইয়ের কাছে ফিরে গেলাম। ভাইকে বললাম আমার ব্লগে সবাই তোদেরকে দেখবে, আয় একটু ভিডিও করে নিই। ওর ওয়াইফও খুব খুশি, বলল দিদি হ্যাঁ আমি তোমার ব্লগও দেখি, এখন থেকে আমি নিজেকেও দেখতে পাবো। খুব হাসি খুশি, খুব মিষ্টি মেয়ে। মিষ্টি এর জন্যে বারবার করে বলছি, একটা মানুষ খুব সহজে খুব তাড়াতাড়ি আমাদেরকে নিজের করে নিল। প্রথম কথা বলেই বোঝা যায় মানুষটা কেমন। এখানে চলছে ওর টাং খিচাই। সবাই একসাথে হলে এগুলো তো চলেই, যতক্ষণ না আমরা একসাথে হতে পারি এগুলোকে খুব মিস করি। এখানে সবাই আমার নিজেরই লোক, সবাই আমার চেনা। ইভিনিংটা ভীষণ ভালো কাটছে সবার সাথে। খুব মজা করে আমরা এই অনুষ্ঠানটাকে সবাই উপভোগ করছি। দুষ্টুগুলো আবারও আমাকে বলল পিসি আমাদের আবারও ভিডিওতে নাও, তাই বাধ্য হলাম, ওদেরকে ক্যামেরা বন্দি করলাম। সবাই একসাথে ওরা বসে খুব মজা করছে, মাঝে মাঝে আমাকেও একটু বিরক্ত করছে, দুষ্টুমি করছে আমার সাথে ওরা। এবার আমি হাঁপিয়ে গেছি, তাই মাসির পাশে গিয়ে একটু বসে পড়লাম। বাড়ি ফিরতে হবে, রাত হচ্ছে। দেখুন টেবিলগুলো কি সুন্দর ফুল দিয়ে ওরা সাজিয়েছিল। খুব অল্প সময়ের জন্যে হলেও এই সৌন্দর্যটা মনে থাকে কিন্তু অনেক দিন। ফ্যামিলির সবার সাথে একটু বসে গল্প, তারপরেই বাড়ি ফিরে আসলাম। খুব ভালো কাটলো দিনটা। এরপরে আরও অনুষ্ঠান আছে, আশা করি সেগুলো খুব খুব ভালো কাটবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।